দুজাহানের বাদশাহ বলছেন তো, এই উক্তিটা আমার না, এটা স্বয়ং গুইসাপের উক্তি। গুইসাপকে আল্লাহ রাসূল ইশারা করছিলেন, তো গুইসাপ চিৎকার দিয়া বলছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনাফা ইয়াউমিল কিয়ামah। ও দুজাহানের বাদশাহ, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলে যেতে দেরি হয় না। আমাদের নবীজি দুজাহানের বাদশাহ, এই জগতেরও বাদশাহ, নাইলে আল্লাহ কেন বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ইঙ্গিত করছেন নবীজি মালিক আমি বটে, বন্ধু আমি মালিক বটে, কিন্তু আপনি এইখানেরও রাজা, কেন আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি করেছি, রহমতের ছোঁয়া দিয়ে। কেন আপনি না হইলে তো কিছুই হইতো না, আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি। আর কিয়ামতের মাঠেও আপনি রাজা, কেননা আমি আমার ঝান্ডা কারো হাতে দিব না। তো রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা বিয়াদি। আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে, আমার হাতে। রাজা আরেকটা শব্দ যদি বুঝেন, কিয়ামতের দিন আল্লাহ কাউকে বলবেন না। এই শব্দটা রসুল আরো 312 জন, আদম আলাইহিস ইসলামের মতো রসুল, আদি পিতা ইব্রাহিম আলাইহিস ইসলামের মতো খলিল, মুসা আলাইহিস ইসলামের মতো কালিমুল্লাহ, ঈসা আলাইহিস ইসলামের মতো রূহুল্লাহ, ইসমাইল আলাইহিস ইসলামের মতো যাবিহুল্লাহ, এরকম 312 জন রসুল, কাউকে আল্লাহ এই কথা, এই শব্দ বলবেন না। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের রাজা বিদায় আল্লাহ ওনাকে বলবেন সালতুতা শাফি শাফা। আপনি যাকে চাবেন, যতগুলা চাবেন, আমি আপনার হাতে উঠায় দিয়ে দেব। শাফি তু শাফা, আপনি যার ব্যাপারে কলম ধরবেন, আমি তাকে উঠায় দিয়ে দেব। উম্মত তো চিনল না কার পছন্দের পাত্র, রব্বে কাবার কসম। এই উম্মত যদি জানতো যে কার পছন্দের পাত্র, তাহলে আমার যুবক কোনদিন নেট দেখার চুলকাটা পয়সার অপচয় করত। তাইলে তো 50 টাকা দিয়ে চুল কাটতো নবীর আদর্শ মতো। 250, 300, 400 টাকা যে বেচা যেত, ওটা দিয়ে মিষ্টি কিনতো আর নিজেও খাইতো আর মানুষের ভিতরে বিতরণ করত। যদি মানুষ জিজ্ঞাসা করতো চুলকাইটা মিষ্টি, বলে তুমি বুঝবে না, নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেকটা চুলের বদলায় সওয়াবও পাইছি। কিয়ামতের দিন যখন দেখা হবে, তো আমি হাত পাতবো, একটা হাত পাতবো যে আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন? রব্বে কাবার কসম, যদি কেউ হাত পাতলো, আমার বিশ্বাস এক হাত ঘোরা দিবে না, বরং দুনো হাত ঘোরা দিবে। তাহলে যুবক নবীর আদর্শ মতো চুল কাটত। আমার সমাজের প্রত্যেকে নবীর আদর্শ মতো চলত, এটাই বুঝাইতেছিলাম। আশা করছি শেষ জায়গায়, আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আমি আজকে একটু ভাবাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন। মা বোনদেরকে বলতেছি, যে আমার আওয়াজ শুনতেছে তাকেই বলতেছি, একটু ভাবেন। যুবক একটু ভাবো, মা বোনদেরকে বলতেছি একটু ভাবি, আপনাদেরকে বলতেছি একটু ভাবেন। আপনি কার পছন্দের পাত্র? কি আপনাকে পছন্দ করছে? কার পছন্দের পাত্র আপনি?
99 পদের মালিক, আল্লাহর পছন্দের পাত্র। শুধু এইখানেই শেষ না, সাথে সাথে আপনার দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদ ওয়ালদে আদম, সমস্ত মানব জাতির সর্দার, হাবিবে রব্বুল আলামিন, আল্লাহর হাবিবের পছন্দের পাত্র। যদি না হইতো তাহলে আপনার জন্য এত চোখের পানি ঝরাইলেন কেন? আজও তো জড়াইতেছেন। হাত উঠতে দেরি, আপনার জন্য দোয়া করতে তো কোনোদিন ভুলেন নাই। উম্মত তো নবী চিনল না, যদি চিনত তাহলে একটা পটভূমি যথেষ্ট। আমি দিতেছি বিদায় হজে, সারা দিন আরাফায় কাঁদছেন। বাসনের পর থেকে নিয়ে কান্না শুরু, মুজদালিফায় এসব কান্না বন্ধ হয় না। সারা রাত্র কাঁদতেছিলেন, সাহাবা পেরেশান হয়ে গেছেন, এত কান্না কেন? কেউ কাছে যেতে পারতেছিলেন না, শুধু কাঁদতেছেন, শুধু কাঁদতেছেন। কান্নার ভিতরে শেষ রাত্রে এক পর্বে হাইসা উঠছেন। তো সাহাবা দৌড়ে আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি। বলছে আমি যা চাইছিলাম আমার উম্মতের জন্য আল্লাহ কবুল করে ফেলেছে, আমার উম্মতের জালেমের জন্য কবুল করছে, মজলুমের জন্য কবুল করছে। বিদায় শয়তান যখন জানছে, তো সে মাথার উপরে যেভাবে মাটি মারতে ছিল, তার এই দুরবস্থার দৃশ্য দেখা আমি হাসি ধরে রাখতে পারি নাই, এই জন্য কান্নার ভিতরে হেসে দিছে। যদি বিদায় হজের কান্নার চিত্র, আরাফা মুজদালিফার কান্নার চিত্রটা যদি এই উম্মত শুধু বসতো, এই উম্মত, তাইলে নবী চিনার জন্য এতটুকু যথেষ্ট ছিল, এতটুকু। আজকে আমার শিক্ষিত চিনে নাই, অশিক্ষিত চিনে নাই, আমার বুদ্ধিজীবীরও চিনে নাই, বুদ্ধিহীনরা চিনবে কোত্থেকে? বুদ্ধিজীবীরও তো চিনে নাই। আমার সুশীল সমাজও চিনে নাই, যখন সুশীল চিনে নাই তো বাকিরা চিনবে কোত্থেকে? আজকে নবী চিনে নাই। বিদায় আমি শেষ জায়গায় আসছি, আসেন একটু ভাবি যে আমি কার পছন্দের পাত্র। যখন এই দুই কথা প্রমাণিত হলো যে আমি 99 পদের মালিক, আল্লাহর পছন্দের পাত্র, সাথে সাথে আমি দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের, কি বলেন না, পছন্দের